নমস্কার, অনলাইন জিওগ্রাফি কোচিং ক্লাসে সকলকে সুস্বাগতম। আজকে নতুন একটি প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অর্থাৎ স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। যখন সিম্পল ডেটা থাকে অর্থাৎ ডেটার যখন কোনো রিপিট হয় না, তো সেখানে কি ধরনের কোরিলেশন সেটি আজকে দেখাবো। এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট যে দুটো ডেটা থাকে, সেই ডেটার মধ্যে যে সম্পর্ক সেটি পজিটিভ না নেগেটিভ বা নো রিলেশন, সেটি আজকে এখানে দেখানো হবে। তো স্পিয়ারম্যান কোরিলেশন যে তথ্যটি এখানে আছে, সেখানে এরিয়া যেটিকে আমি এক্স ধরেছি অর্থাৎ এটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ক্রপ প্রোডাকশন ইন টন যেটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ এক্স এর এরিয়ার উপরে যেহেতু ক্রপ প্রোডাকশন নির্ভর করে, সেই জন্য এক্স কে আমি এরিয়াকে আমি এক্স দ্বারা এবং ক্রপ প্রোডাকশনকে আমি ওয়াই দ্বারা এটিকে ধরেছি। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমাকে অবশ্যই এক্স দ্বারা ডিনোট করতে হবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমাকে ওয়াই দ্বারা এখানে আমি ডিনোট করতে হবে। এরপর স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের ক্ষেত্রে যেটি সবার আগে দরকার, এটিকে র্যাঙ্ক দিতে হবে। অর্থাৎ যে ডেটাটি সব থেকে বড় সে র্যাঙ্কে 1 যাবে। তো আমি প্রথমে যে টেবিল করেছি এরিয়া, ক্রপ প্রোডাকশন ইন টন, তারপরে র্যাঙ্ক অফ এক্স যেটাকে আমি এ দ্বারা ডিনোট করেছি, র্যাঙ্ক অফ ওয়াই যেটা বি দ্বারা ডিনোট করেছি, এরপরে ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অর্থাৎ র্যাঙ্ক অফ এক্স থেকে র্যাঙ্ক অফ ওয়াই বিয়োগ হবে, এবং তারপর ডি স্কয়ার অর্থাৎ ডি এর মানগুলোকে আমি স্কয়ার করব। এই হচ্ছে এই টেবিল। তো এইবার আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রথমে র্যাঙ্ক দিতে হবে, যেটি প্রথমে র্যাঙ্কের মাধ্যমে দিতে হবে। অর্থাৎ প্রথমে এরিয়ার যে সবথেকে বড় ভ্যালু, যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি এরিয়ার সবথেকে বড় ভ্যালু 48, সে পাবে র্যাঙ্ক 1। এরপর এর থেকে কম যে আছে 47, সে পাবে র্যাঙ্ক 2। তারপরে তার নিচে যে আছে 42, এখানে দেখতে পাচ্ছি 42, সে পাবে র্যাঙ্ক 3। এইভাবে প্রথমে বড় থেকে ছোট সেখানে র্যাঙ্ক দিতে হবে। তো 42 এর পরে তারপরে আছে 40, সে র্যাঙ্ক 4। নেক্সট 33, র্যাঙ্ক 5। নেক্সট 28, র্যাঙ্ক 6। নেক্সট 32 আছে, 32 হবে র্যাঙ্ক 6, 28 হচ্ছে র্যাঙ্ক 7, 24 হচ্ছে র্যাঙ্ক 8। তো 1 2 3 4 5 6 7 8টা ডেটা আছে অর্থাৎ 8টি ভেরিয়েবল আছে। সেখানে আমি র্যাঙ্ক দিয়েছি, সবথেকে বড় যে সে র্যাঙ্ক 1 এবং সবথেকে ছোট যে সে পাবে র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2 এইভাবে আস্তে আস্তে সবথেকে ছোট ডেটাগুলোকে র্যাঙ্কে হিসাবে দিতে হবে। ঠিক একইভাবে আমি ক্রপ প্রোডাকশন অর্থাৎ ওয়াই এর র্যাঙ্ক দেবো। এখানে সবথেকে বড় র্যাঙ্ক আছে দেখতে পাচ্ছি 167, সে পাবে র্যাঙ্ক 1। এরপরে এর থেকে ছোট যেগুলো 160, র্যাঙ্ক 2। 155, র্যাঙ্ক 3। 154, র্যাঙ্ক 4। 127, র্যাঙ্ক 5। 119, র্যাঙ্ক 6। 112, র্যাঙ্ক 7 এবং 104, র্যাঙ্ক 8। তো এইভাবে আমি র্যাঙ্ক দিলাম, অর্থাৎ যেরকম ভাবে আমি এক্স এর র্যাঙ্ক দিয়েছিলাম সবথেকে বড় যে সে র্যাঙ্ক 1 পেয়েছিল, ঠিক একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও সবথেকে বড় যে সে র্যাঙ্ক 1 পাবে এবং তার থেকে যেগুলো ছোট হবে সে পরস্পর র্যাঙ্ক পাবে। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে বলা আছে আমি র্যাঙ্ক অফ এক্স কে এ দ্বারা ডিনোট করেছি, র্যাঙ্ক অফ ওয়াই কে বি দ্বারা। এবার আমি কি করব, ডি এর মান বার করব। ডি এর মান নির্ণয় করার সূত্র a মাইনাস বি অর্থাৎ 5 থেকে 7 বিয়োগ করলে হয় -2, এবং এটি তারপরে 4 থেকে 4 0, 2 থেকে 1 1, 8 থেকে 8 0, 7 থেকে 6 1, 6 থেকে 5 1, 3 থেকে 3 0, 1 থেকে 2 -1। অর্থাৎ আমি এক্ষেত্রে কেবল এইগুলোকে মাইনাস করলাম, র্যাঙ্ক অফ এক্স থেকে র্যাঙ্ক অফ ওয়াই আমি এখানে মাইনাস করব। এরপরে আমাকে কি করতে হবে, এর স্কয়ার করতে হবে অর্থাৎ ডি স্কয়ার, ডি এর যে স্কয়ার -2 এর স্কয়ার 4, মাইনাস এর স্কয়ার প্লাস হয় 0 1 0 1 1 0 1। এরপর আমি এটি সামেশন করব, সামেশন ডি স্কয়ার
ইজিক্যাল টু আমাকে এটা যোগ করতে হবে, তো এখানে হচ্ছে 4 + 1 5 6 7 8, তো আমার এখানে বেরিয়েছে 8। তো এই হলো আমাদের সামেশন ডি স্কয়ার। তো এর র্যাঙ্কের যে ফর্মুলা আছে অর্থাৎ r ইজিক্যাল টু 1 মাইনাস স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলা 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার বাই n কিউব মাইনাস n। তো আমাকে এই ফর্মুলায় ফেলতে হবে। তো এখানে আমার n ইকুয়াল টু কত আছে, n ইকুয়াল টু 8 1 2 3 4 5 6 7 8 80 ভ্যারিয়েবল আছে। তো 8 এর উপর নির্ভর করে আমি n কিউবের মান এখানে n লিখব। এরপর আমি এখানে যাব 1 মানে 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার, 6 সামেশন ডি স্কয়ারের মান আমার এসেছে 8, অর্থাৎ 8 সামেশন ডি স্কয়ার 8। এরপর n কিউব মানে 8 কিউব, এই যে n এর মান আমার এখানে এসেছে 8 এবং মাইনাস 8। এরপর আসি 1 মাইনাস 48 বাই আমাকে 8 কিউব মাইনাস 8 করতে হবে। তো 8 কিউবের মান হচ্ছে 512 মাইনাস 8 ইকুয়াল টু 1 মাইনাস 48 বাই 512 মাইনাস 8 504 1 মাইনাস এটাকে ভাগ করব 48 ভাগ 504 is equal to 0.95 1 মাইনাস এবার 1 থেকে আমি এটি বিয়োগ করব, তাহলে আমার হচ্ছে 0.90। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সব সময় কিন্তু মান 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে আসবে, 0 থেকে 1 এর মধ্যে মান আসবে। এই যে এটা মান, এটা হচ্ছে অ্যানসার, এটা 0 থেকে 1 এর মধ্যে আসে। তো 0 থেকে 1 পজিটিভেও আসতে পারে বা মাইনাসেও আসতে পারে, অর্থাৎ নেগেটিভ ভ্যালুতেও কিন্তু 0 থেকে 1 এর মান আসতে পারে। তো এখানে একটি যে রিলেশনশিপ, তার জন্য একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এইরকম, যদি মান 0 থেকে 0.2 এর মধ্যে থাকে তাহলে এটিকে আমরা বলি উইক রিলেশন, ভেরি উইক রিলেশন। সরি 0 থেকে 0.3 থেকে যদি 0.5 এর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে বলি উইক রিলেশন। যদি মান 0.5 থেকে 0.6 এর মধ্যে থাকে তাহলে আমরা বলি মডারেট রিলেশন। জিরো 0.6 থেকে 0.8 এর মধ্যে থাকলে স্ট্রং রিলেশন। এবং 0.8 থেকে 0.99 এর মধ্যে থাকলে আমরা বলি ভেরি স্ট্রং রিলেশন। তো এখানে এটি পজিটিভ বা নেগেটিভে থাকতে পারে। এখানে যেটা দিয়ে এসেছে এটা পজিটিভ ভ্যালু, অর্থাৎ সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, x বাড়লে y বাড়ছে, x কমলে কিন্তু y কমছে, সেটা আছে। এবং এখানে সম্পর্কটা 0.8 থেকে 0.99 এর মধ্যে, অর্থাৎ স্ট্রং রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যে ভ্যালুটা বলা আছে এটা মাথায় রাখবেন। 0 থেকে যদি 0.3 হয় ভেরি উইক রিলেশন হয়, যদি 0.3 থেকে 0.5 এর মধ্যে থাকে তাহলে উইক রিলেশন হয়, 0.5 থেকে 0.6 এর মধ্যে থাকলে মডারেট রিলেশন হয়, 0.6 থেকে 0.8 এ থাকলে স্ট্রং রিলেশন হয়, এবং 0.8 থেকে 0.99 এর মধ্যে থাকলে ভেরি স্ট্রং রিলেশন হয়। তো এটাই হয়ে থাকে
এখানে আমরা দেখতে পাচ্ছি x এবং y এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা 0.990 এসছে, অর্থাৎ এখানে যে লাস্ট ভেরি স্ট্রং রিলেশন সেখানে এসছে এবং এটি পজিটিভে এসছে, অর্থাৎ প্লাসে আছে, মাইনাসে আসেনি। সুতরাং আমরা এই যে অ্যানসার সেটা একটা লিখতে পারি, শো দ্য রিলেশনশিপ between area and crop production in tons is positively very strong. So the relationship between area and crop production in tons is positively very strong. তাহলে এইভাবে আমাদের যে ধরনের যদি এটি মাইনাস থাকতো তাহলে আমি কিন্তু নেগেটিভলি ভেরি স্ট্রং লিখতাম। তো এটাই হলো স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের সিঙ্গেল ডেটা, অর্থাৎ যদি রিপিট ডেটা না হয় সেক্ষেত্রে রিপিট ডেটার ক্ষেত্রে আমার যে এক্ষেত্রে ফর্মুলা একটু পরিবর্তন হবে, যেটি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো এই ক্লাসে কিন্তু আমি যদি রিপিট ডেটা না হয় তাহলে কিন্তু এই ধরনের 1 - 6 সামেশন d স্কয়ার বাই n কিউব মাইনাস n এই ফর্মুলা এটি করতে হবে এবং এই টেবিল ভ্যালু সাহায্যে এটিকে নিতে হবে। এই হলো, তো এর থেকে আমরা স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনের ডিপেন্ডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক সেটি পরিষ্কারভাবে তুলে ধরেছি। তো এই পর্যন্তই আজকে। পরবর্তী ক্লাসে কিভাবে রিপিট ডেটা, অর্থাৎ একই ডেটা যদি 2 বা 3 বার থাকে সেক্ষেত্রে কি ধরনের হবে সেটি দেখানো হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।